পাচ্ছ এখানে কিন্তু আমি কাতলা মাছের পাতুরি করেছি, আর এখানে করেছি রেয়াজি খাসি। এই দেখো এখানে রেয়াজি খাসি কলকাতার থেকে আমার মালিকের পিসি নিয়ে এসেছে, তাই রেয়াজি খাসি রান্না করেছি, কালকেও আমি করেছি। এই রেয়াজি খাসির সঙ্গে আলাদা করে আমি এখানে কাতলা মাছের পাতুরি, এখানে মশলা বাটা দিয়েছি, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা, একটু টমেটোমটাই যে আমি উপরে দিয়েছি, যে দেখাই যাচ্ছে একটা কাঁচা লঙ্কা আছে এর সঙ্গে, গোটা কাঁচা লঙ্কা মাঝখানে একটু কেটে দিয়েছি। যে কোনো অনুষ্ঠান বাড়ি কিন্তু এখনও কিন্তু এই কাতলা মাছের পাতুরি কিন্তু এখনও হয়, যে কোনো পিকনিকে যাবেন সেখানেও হয়, কিন্তু কাতলা মাছের পাতুরিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এতটাই ভালো লাগে মানে যে কোনো আপনি আলু দিয়ে রান্না করেন না কেন, তার চেয়েতেও কিন্তু এই পাতুরিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু পাতুরিটা করতে অনেকটা সময় লাগে, অনেকটাই ঝামেলা, যার জন্য অনেকেই করতে চায় না। এই যে কাতলা মাছের পাতুরি, এটা কিন্তু বয়েল পেপার দিয়েও করা যায়, আমি কিন্তু কলার পাতা দিয়ে পেঁচিয়েছি। আমার কিন্তু ইউটিউবে কিন্তু আমার বয়েল পেপারে কিন্তু করে আমার ছাড়া আছে, ফেসবুকেও আছে, কিন্তু আমি কলার পাতাটাই বেশি করি, কেন কলার পাতা খেতে কিন্তু খুবই সুস্বাদ লাগে। কত সুন্দর, এই দেখেন মাছটা কিন্তু আমি কেটে দেখিয়েছি, কত সুন্দর মাছটা সিদ্ধ হয়েছে। এই দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। আঁচটা কিন্তু লো ফ্লেম করে রাখতে হবে, আঁচটা বাড়ালে কিন্তু পুড়ে যাবে, কিন্তু এটাকে করা যাবে না, আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে নিচ দিয়ে, খেতে কিন্তু মাছ সিদ্ধ হবে না। যখন আপনারা দেখবেন তখন কিন্তু এখানে একটা টুথপেস্ট দিয়ে বা যে কোনো কাঠি দিয়ে এটাকে করে ঢুকিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মাছটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরেও মাছের গায়ে কিন্তু সিদ্ধ হলে একটা লালা ভাব থাকে, একদম লো ফ্লেম করে ওটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, ভিতরে লালা ভাবটা কিন্তু কেটে যাবে, খুব সুন্দর হবে। সিদ্ধ হলেই শুধু হবে না, মাছটা কিন্তু ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে একটা কলার পাতা দিয়ে তার উপরে একটু তেল দিয়ে কলার পাতা তার উপরে এগুলো ছেড়ে দিতে হবে, একটা একটা করে, খুব সুন্দর হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।